তো ফাইনালি বেনি জাংশন রুটে ঢুকে গেছি। আমাদের পাশ দিয়ে এখন কালীগণ্ডকী রিভার যাবে। আমরা ভুল করে রিভারের এপার ওপার মানে কীর্তন করলাম দুবার। যাই হোক, আর আজকে রাতে জমসনে স্টে করার ইচ্ছা আছে। ঘড়িতে বাজছে এখন 1:20। জমসন এখান থেকে রয়েছে এখনও 77 কিলোমিটার, আর গুগল বলছে টাইম লেগে যাবে 3 ঘন্টা। সো এক্সপেক্ট করছি আমরা 5টার মধ্যে তো পৌঁছে যাব। আজকে লাঞ্চ করার ব্যাপার নেই, কারণ খাওয়াটা সকালে হেভি টিফিন করে নিয়েছি। আর ব্যাগে তো অ্যাজ ইউজুয়াল থাকে আমার স্নিকার। সো গ্র্যাব আ স্নিকার। পাশ দিয়ে কালীগণ্ডকী রিভার, আর তার পাশে এই লেভেলের অফ রোড। ভাই আশ্চর্য ব্যাপার, আমি জাস্ট একটা সোয়েট শার্ট পরে আছি, তার উপর রাইডিং জ্যাকেট। আমার রীতিমতো গরম লাগছে यार। একটা বোর্ড সামনে দেখা যাচ্ছে, এখান থেকে নিচের দিকে যেতে বলছে জমসন। ওকে, টান টান টান। বিউটি বিউটি। এখানে এতটাই ন্যারো যে উপায় নেই, কোনোভাবে একটা বাইকও পার হচ্ছে না সাইড দিয়ে যদি গাড়ি থাকে। আচ্ছা, সামনে দিয়ে একটা বাস আসছিল, আর জায়গাটা দেখেই বুঝতে পারছো কেমন জায়গাতে দাঁড়িয়ে আছি। দাঁড়ানোটাও ঠিক হচ্ছে না হয়তো, বাট কিছু করার নেই। কখন ওয়াশ আউট হয়ে যাবে হু নোজ। সাগর দেখ, বাইক বেরিয়ে যাবে মনে হয়। চ চালা, পারলে যাবি নাহলে দাঁড়িয়ে যাবি। বাঁয়ে কাটা বেরিয়ে যাবে। अरे राम रास्ता। फटी 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 फटी। शाबाश ब्लैक पर्ल, शाबाश।
চল ভাই। সাগরের জন্য একটু ওয়েট করি। রাস্তা দিয়ে পার করলাম, যা রাস্তা দিয়ে পার করলাম মনে হয় খাতরকা খিলারিতে এরপরে যেতে হবে আমাদের। গাড়িগুলোর পিছনে পড়তে হবে, চল। পাথরের উপর দিয়ে গাড়িকে নিয়ে যেতে হচ্ছে, কিন্তু আমি শুধু ব্ল্যাক ফলে হ্যান্ডেল টেজাস ধরে রয়েছি, ও নিজের মতো ডায়ে ভায়ে সাপের মতো বেঁকে যাচ্ছে। এই ছোট ছোট পাথর অ্যাভেঞ্জারে সত্যি খুব ইস্যু করে, বাট বলতে হয় না, থ্যাংক গড আমার সামনের অ্যাপোলো ট্রাম্প আর পেছনে ডালকোর স্প্লিট ব্রাশ 66P এই দুটো বাঁচিয়ে দিচ্ছে সত্যি। আর অ্যাজ ইউজুয়াল আজকে বললামই আগে যে আজকে সাগরকে লিড করাবো, ওরও কনফিডেন্স বাড়বে। আর সাগরের 350টা যখন সামনে সামনে যাবে, আমি এক্স্যাক্টলি রোডের কোন পজিশনের কী অবস্থা, বিশেষ করে ওয়াটার ক্রসিংগুলো বুঝতে পারবো। সত্যি মাস্টাং, ইউ বিউটি। আরে আর তার থেকেও বিউটি হচ্ছে ওই ভিউটা। এতটা অফরোড করার পরে যখন এই পাহাড়ের ফাঁক দিয়ে ধওলাগিরি রেঞ্জ আর অন্নপূর্ণা রেঞ্জ উঁকি মারে, দ্যাটস দ্য বিউটি সত্যি। বলছি তাতো পানি দাঁড়ায় একবারে, হ্যাঁ সাগরের আজকে এত এক্সাইটমেন্ট লাগছে, ওই উল্টো বলছে চলো চলো, দাঁড়িয়ে লাভ নাই। এটাই তো ভালো ভাই, রাইডে বেরোলে কত মানুষের ইমপ্রুভমেন্ট হয়। মানে এখন মানে আমি সাগরের উপর ডিপেন্ডেবল বলা যেতে পারে। প্রথম দিনে একবার হয়তো বলেও ছিলাম ব্লগে যে সাগরের ব্যাকআপ আছে, আমার কোনো ব্যাকআপ নেই, বাট আজকে মাস্তাঙে এসে আমি এটা বলতে পারি যে আমারও ব্যাকআপ আছে, দ্যাট সাগর। বলতে বলতে খতরনাক ভয়ঙ্কর অফ রোড আ গয়া। अच्छा है ভাই অ্যাকশন ক্যামেরা তো বন্ধ করতে ইচ্ছা করছে না। রাস্তা কোথায় ভাই? ওইদিকে। অসাধারণ অসাধারণ লাগছে আর কি বলবো, কোনো বলার ভাষা নাই মুখে। গুরুদম্বা রাইডের পরে আমার মনে হয় নেপাল রাইডে এতটা এক্সাইটমেন্টে কাটছে। নো ডাউট বাকি যে জায়গাগুলো রাইড করেছি খুবই ভালো লেগেছে, বাট নেপাল ইজ এ এক্সেপশনাল ওয়ান। আর গুরুদম্বাকে আমি সবসময় আমার যতগুলো রাইড করেছি তার মধ্যে 1 নম্বরে রাখি। আমি মুক্তিনাথের কাছে এইটা এক্সপেক্ট করছি যে মাস্তাং যেন সেই জায়গাটা নেয়। भयंकर भयंकर। कहाँ घुस गया भाई? आ जाओ आ जाओ। भयंकर खतरनाक। ভাই এখানে বাইকটা উঠবে কি করে? একে দি
আমার ব্ল্যাক পার্ল অফরোডের জন্য তৈরি না, কিন্তু আমি তো তৈরি। করতে করতে যখন এরকম রাস্তা পাচ্ছি না, এগুলোকে মনে হচ্ছে এক্সপ্রেসওয়ে। কিছু করার নেই, এত পরিমাণে এখানে মানে জলের প্রকোপ, টারম্যাক টিকবে না। যেসব জায়গাগুলোর এই অবস্থা, ওগুলোতে রীতিমতো জল যাচ্ছে, তো টারম্যাকটা টিকবে কি করে? আর আমরা ইঞ্জিনিয়ারিংয়ে তো পড়েছি বিটুমিনের সবচেয়ে বড় শত্রু হলো জল। তো টারম্যাকটা টিকার মতনই অবস্থা না থাকলে টারম্যাকটা টেকানো যাবে না। কি বলে স্লিপ করছে। এবার বলো কে কে করতে যাও মাস্তাং রাইড এরকম ভিউ দেখার জন্য আর এরকম রোড দিয়ে? চলো এখন ঢুকছি তাতোপানিতে। এখানে একটা ওই গরম জলের প্রসবন আছে। বাইকের একটু ইস্যু হচ্ছে, চেক করে নিতে হবে। সুযুক্তদার বাইকে কি একটা সমস্যা হয়েছে, ব্রেকের একটু প্রবলেম হচ্ছে, তো নিজে ব্রেকটা টাইট করছে। ঘড়িতে বাজছে 2:30 আর আমরা এখন পৌঁছেছি তাতোপানিতে। এখান থেকে জমসনের ডিস্টেন্স অ্যারাউন্ড 50 কিলোমিটার মতো হবে। তো আর 3 ঘন্টাতে 50 কিলোমিটার কভার হবে কিনা এটা একটা ইস্যু মনে হচ্ছে, কারণ রাস্তার যা কন্ডিশন দেখছো, এটা থ্রু আউট রাস্তা রয়েছে। আর এই ভেতরে তাতোপানিতে হট স্প্রিং যেটা আছে, ওই গরম জলের প্রসবন সেটা আছে। তাতে যাওয়ার প্রশ্ন থাকলোই না। আমার গাড়ির ব্রেকটাতে একটু ইস্যু করছিল, সো ব্রেকটা আমি টাইট করে নিলাম আর এখন টুকটুক করে আগাই সামনের দিকে। আর আশ্চর্য ভিউ লাগছে, কিন্তু অতটা ঠান্ডা লাগছে না, ভেতর থেকে গরম লাগছে। আই ডোন্ট নো ওয়াই।